নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। অর্থাৎ 10 জিলহজ মানে কুরবানির ঈদের দিন কুরবানি করার চাইতে প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। মানে এই দিন কুরবানি করা এটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। তার মানে এটা না এদিন নামাজ পড়লাম না বা এদিন অন্যান্য আমল ছেড়ে দিলাম, সেগুলো না, সেগুলো সব ঠিক রাখতে হবে। তবে কুরবানি করাটা যে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এটা বোঝার উদ্দেশ্য। অন্য হাদিসের মধ্যে আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন, ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতিক, হে ফাতেমা তুমি তোমার কুরবানির জন্তু যেখানে জবাই করা হবে কুরবানির সময় উপস্থিত থাকবা। ফাশহাদিহা, সেখানে উপস্থিত থাকবে। কারণ এই কুরবানি করার দ্বারা কি হয় যে এই কুরবানির রক্তটা জমিনে পড়ার আগে আগেই এটা আল্লাহ তাআলার দরবারে একটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আনন্দের সাথে কুরবানি করো। ফাতিবু বিহা নাফসান, মন খারাপ করে চাপে পড়ে বাধ্য হয়ে করতেছি রে এবার করলাম না, ওই শুধুমাত্র সমাজ রক্ষার্থে করতেছি, এরকম না, বরং খুশি মনে আনন্দের সাথে কুরবানি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই কুরবানির দ্বারা ফায়ুগফারু লাকি মিন যুনুবিকি, হে আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বলছিলেন, হে ফাতেমা তুমি এই কুরবানির সময় উপস্থিত থাকবা, এর দ্বারা আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, বাবা তাহলে এই ফজিলতটা কি আমাদের জন্য, লানা ওয়া আহলাল বাইতি খাসাতান, এটা কি শুধুমাত্র আহলে বাইতের জন্য বিশেষ নাকি সবার জন্য? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা ওয়া লিল মুসলিমিনা আম্মাতান, এই সওয়াব এটা আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানি জন্তু জবাই করার সাথে সাথে তার রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার গুনাহসমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন এই কুরবানির জন্তুটা আল্লাহ তাআলার দরবারে তার শিং, পায়ের খুর, তারপরে পশম সহ আল্লাহ তাআলার দরবারে উঠবে। সুবহানাল্লাহ। মানে এটা সাক্ষী হবে বান্দার জন্য, যায় আয় আল্লাহ আমি আপনার এই বান্দার পক্ষ থেকে কুরবানি হয়েছি, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শা'রাতিন হাসানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি যদি করো তাহলে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক একটা পশুতে কত বেশি পরিমাণে পশম থাকে। তো সাহাবায়ে কেরামের অন্তরে প্রশ্ন জাগলো, আচ্ছা তাইলে ভেড়া বা এ জাতীয় কিছু পশু থাকে এগুলোর অনেক বেশি পশম পায়। এবার প্রশ্ন করলো, ক্বালু ফাফি সুফি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ তাহলে ভেড়া এ জাতীয় বেশি পশম থাকে যেই পশুগুলোর মধ্যে, ওগুলো কুরবানি করলেও কি এই পরিমাণ সওয়াব দেওয়া হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, নবীজি বললেন, হ্যাঁ ভেড়া বা জাতীয় যে জন্তুর মধ্যে বেশি পশম থাকে, যত বেশি পশম থাকে সবগুলো পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানির জন্তুর সবগুলো আল্লাহ তাআলার দরবারে সম্মানিত। আরেক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে উঠানো হবে কুরবানির পশুর গোবর, কুরবানির পশুর খাবার, তার শিং, তার এই পশম, এ জাতীয় সবগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাবেন।
তো এর দ্বারা বান্দার আমল নামা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কয়েকটা হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম কুরবানির অনেক ফজিলত। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত লাহু হিজাবাম মিনান নার, যে কুরবানি করবে তো কুরবানির জন্তুটা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ হয়ে যাবে, ঢাল হবে। সুবহানাল্লাহ। মানে যুদ্ধের ময়দানে যোদ্ধারা যেমন ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করে, তো কুরবানির জন্তু দ্বারাও কুরবানি দাতা এরকম জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এটা তার জন্য ঢাল হিসাবে দাঁড়াবে। তাহলে এত ফজিলতপূর্ণ আমল, এটা কি যেমনি তেমনি করলে হয়ে যাবে, নাকি এটারও বিশেষ কিছু নিয়মকানুন আছে? বিশেষ কিছু নিয়মকানুন আছে, এবং এটা হতে হবে ফাতিবু বিহা নাফসান, নবীজি যেটা বলেছেন, খুশি মনে হতে হবে, অন্তরের আনন্দের সাথে। তো এই কুরবানি যদি এর বিপরীতে হয়, কথার কথা সেটা কুরবানি হলো না। কুরবানি শব্দের অর্থটাই আমরা গত জুমাতে বলেছিলাম, যে হাবিল আর কাবিলকে লক্ষ্য করে ওনার পিতা আদম আলাইহিস সালাম, ওনাদের পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি যখন আদেশ করেছিলেন যে তোমরা কুরবানি করো, তো তখন তারা কুরবানি করেছিলেন, ইস্তাকরবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লা ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। তো কবুল না হওয়ার কারণ কি? তার ভিতরে তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না, সে পুরোপুরি ভয় নিয়ে কাজটা করে নাই, নাফরমান হয়ে কুরবানি করেছে। এতক্ষণ যে ফজিলত বললাম কুরবানির সওয়াব, এর দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, কুরবানির পশু মিজানের পাল্লায় ওঠানো হবে, এটা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হবে, জাহান্নাম থেকে আত্মরক্ষা করা হবে, এটার দ্বারা বান্দা বাঁচতে পারবে। এই সবগুলোর জন্য শর্ত হলো কুরবানিটা আল্লাহর জন্য হতে হবে। বাস, এটা হলো সবচেয়ে বড় শর্ত। এখন আপনি আমি চিন্তা করার বিষয়, আপনি যেভাবে কুরবানি করছি সেটাকে আল্লাহর জন্য হচ্ছে, নাকি অন্য কোনো মাকসাদ এখানে আছে, অন্য কোনো উদ্দেশ্য এখানে আছে? সূরা আনআমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এগুলো সব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু সহজ, যে এগুলো আল্লাহর জন্য, হ্যাঁ সবাই তো কয় এটা আল্লাহর জন্য, এগুলো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য হলে এটা আল্লাহ তাআলার বিধান মোতাবেকই হতে হবে, আল্লাহ তাআলার চাহিদা মোতাবেকই হতে হবে। তাহলে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, এই ঘোষণাটা আপনি দিয়ে দেন যে নামাজ, কুরবানি, সমস্ত ইবাদত বন্দেগী, জীবন মরণ সব আল্লাহর জন্য হবে। এর দ্বারা শিক্ষা হলো কুরবানির করার অন্য কোনো মাকসাদ না থাকা, অর্থাৎ এটা আল্লাহ তাআলার ভয় ভীতি রেখে করা। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালাকিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, কুরবানির জন্তুর রক্ত আমার কাছে পৌঁছে না, এর গোশত আমার কাছে পৌঁছে না। ও বান্দা, গোশত তোমার, রক্ত এটা তো কোনো কাজে আসবে না। তো আমার কাছে যেটা পৌঁছে, যেটাকে আমি মূল্যায়ন করি, সেটা হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কতটুকু ভয় নেই আর আল্লাহর প্রতি আপনি আত্মসমর্পণ করে কুরবানি করছেন, সেটা হলো গ্রহণযোগ্যতার বিষয়। এজন্য কুরবানির শিক্ষা হলো কুরবানির বিধিবিধানের ক্ষেত্রে সম্পূর্ণ শরঈ বিধান অনুযায়ী করা। সামাজিক কোনো বিধান, নিজের পক্ষ থেকে কোনো বিধান, বা আমার মন চাইছে এভাবে করলাম, এগুলো দ্বারা কুরবানির পরিপূর্ণ ফজিলত হাসিল করা সম্ভব। তাহলে কুরবানিটা পুরোপুরিভাবে আল্লাহ তাআলার বিধান মোতাবেক হতে হবে এবং আল্লাহর ভয় নিয়ে হতে হবে। এবং এই কুরবানির শিক্ষাও এটা যে আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত থাকা। মানে হযরতে ইব্রাহিম নবী যেমন আল্লাহর মহব্বত এবং আল্লাহ তাআলার আদেশ পালনার্থে নিজের
কলিজার টুকরাকে নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, একেবারে জবাই করেই ফেলেছিলেন। আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলের পরিবর্তে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। তো এরকম মন মানসিকতা সবার ভিতরে থাকা চাই যে আল্লাহ তাআলার আদেশের সামনে আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে দেব। আল্লাহ তাআলার নিষেধ যেটা, এটার জন্য আমি যেভাবেই সম্ভব, যেভাবেই হোক না কেন আমি এটা থেকে বেঁচে থাকতেই হবে। তাহলে এটা কুরবানির শিক্ষা, যে আল্লাহ তাআলা বিধান উপেক্ষা না করা, আল্লাহ তাআলার কোনো আদেশকে লঙ্ঘন না করা, আল্লাহ তাআলার কোনো নিষেধকে বেপরোয়াভাবে ছেড়ে না দেওয়া। যে নিষেধ করছে সমস্যা নাই, এটি করে ফেললাম। সব প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো কুরবানির শিক্ষা। কারণ কুরবানির আয়াতে আল্লাহ বলেছেন তাকওয়া, এর দ্বারা বান্দাদের অন্তরে তাকওয়া হাসিল হবে। তো বান্দারা কুরবানি করবে মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে। মনের কামনা বাসনার সামনে নিজেকে আত্মসমর্পণ করবে না, বরং সে আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার সামনে। তো প্রিয় ভাই, এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। কুরবানির এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। প্রতি বছর লক্ষ কোটি গরু জবাই হচ্ছে পৃথিবীতে, মহিষ জবাই হচ্ছে, দুম্বা জবাই হচ্ছে, ওট জবাই হচ্ছে, কিন্তু এই শিক্ষাটা আমরা ধারণ করতে পারছি না। যার কারণে আমরা হাজারো অন্যায়ের মধ্যে লিপ্ত। আমরা এমন এমন কাজকর্ম করছি যেগুলো পশুকে হার বানিয়ে ফেলে। হিংস্র জানোয়ারও এই কাজগুলো করতে সাহস করে না, আমরা মানুষে এ ধরনের কাজ করছি। তার মানে কুরবানির শিক্ষাটা আমাদের মধ্যে নাই। কিছুদিন পর পর অহরহ যে ঘটনাগুলো ঘটছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা, কোনো প্রতিষ্ঠান নিরাপদ না, এক্ষেত্রে দেখা যায় মাদ্রাসার মধ্যে এ ধরনের অপকর্ম হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটির মধ্যেও হচ্ছে। কলেজ ভার্সিটি স্কুল মাদ্রাসা এগুলো না, বরং প্রতিবেশী থেকে প্রতিবেশীও নিরাপদ না। তাহলে আমরা কি মনুষ্যত্ব আমাদের ভিতরে আছে বলেন? কুরবানি করলাম লক্ষ কোটি টাকা দিয়ে, খরচ করে কুরবানি করলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে, তো এই শিক্ষাটাই তো গ্রহণ করলাম না। আরে এক প্রতিবেশী, ঘরের সামনে ঘর, যে মেয়েটা কিছুদিন আগে মারা গেল, গলা কেটে যে মেয়েটাকে হত্যা করা হলো, রামিসা, 7 বছর বয়সের মেয়েটা, তো এই মেয়েটা তো এখনো দুনিয়া সম্পর্কে ভালো মন্দ কিছুই বুঝে উঠতে পারলো না। তার বাসা ফ্ল্যাট বরাবর 7 ফিট দূরত্ব, 2 সিঁড়ি মাঝখানে, এদিক দিয়ে হলো এ মেয়েটার বাসা, আর এ পাশে হইলো ওই তার প্রতিবেশীর বাসা। মাঝখানে মেয়েটা খেলাধুলা করতো একটা বিড়ালের বাচ্চা নিয়ে, নিষ্পাপ মেয়েটা এখানে খেলাধুলা করে। তো পাশের বাসা, তাকে তো আঙ্কেল বা আন্টি এরকম ডাকাডাকি করতো। এই আঙ্কেল আন্টি একসাথে থাকে, এরপরও তার ভিতরে এই মনুষ্যত্বটা তৈরি হলো না যে এই বাচ্চাটাকে আমি কিভাবে এরকম কাজটা করতে পারি, এই বাচ্চাটাকে কিভাবে আমি ধর্ষণ করে তাকে মেরে ফেলতে পারি। মারাও তো এমন মারা না, গলা কেটে গলা বাথরুমে ফেলে দেওয়া, দেহটা খাটের নিচে লুকিয়ে রাখা, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এই মনুষ্যত্বহীন মানুষগুলোই আমরা বসবাস করতেছি। ঘটনা ঘটার পরে না প্রকাশ পায় যে হ্যাঁ এই লোকটা এত খারাপ, কিন্তু এর আগে কিন্তু কেউ বুঝতে পারে নাই। আমি আপনি এরকম বহু লোক সমাজে বসবাস করতেছি মনুষ্যত্বহীন। বহু প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এ ধরনের অপকর্ম করা হচ্ছে। তাহলে এই প্রতিষ্ঠানের শিক্ষক বা যারা পরিচালক আছেন, তাদের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল? লেবাসে, দাড়িতে, জুব্বায় অথবা পদে, বিভিন্ন দিক থেকে তো উনি মনে হয় যে বিশাল বড় সম্মানের অধিকারী। বহু মসজিদে ওই ধরনের ঘটনা ইমাম মুয়াজ্জিনদের দ্বারা, এগুলো কথাগুলো তো বাস্তব, বহু প্রতিষ্ঠানে হচ্ছে। তাহলে আমরা কিভাবে মনুষ্যত্ব রাখলাম? আমাদের মনুষ্যত্ব তো নাই, আমরা তো জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছি। ও প্রিয় ভাই, কুরবানি আমাদেরকে শিক্ষাটা দিয়ে যাচ্ছে যে নিজের খাহেসাতকে জবাই করে দেওয়া, নিজের ভিতরে যে পশুত্বটা আছে এটাকে জবাই করে দেওয়া। আমার কামনা বাসনা হচ্ছে, তো এটাকে আমি আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না, এটাকে আমি জবাই করে দেব। কারণ আমি তো জবাইয়ের শিক্ষা পেয়েছি, আমি তো কুরবানির দ্বারাই শিক্ষা গ্রহণ করেছি যে ইব্রাহিম নবী তার সবচেয়ে আদরের কলিজার টুকরা, এর চাইতে তার বড় চাওয়া পাওয়া কিছু ছিল না। 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে একটা মাত্র সন্তান পেয়েছিলেন। তো আল্লাহর হুকুমে এই সন্তানের গলায় উনি ছুরি চালাতে পারছেন। আমি আপনি একটা মেয়ের লোভ সামলাতে পারলাম না, একটা ছেলের লোভ সামলাতে পারলাম না, একটা হারাম কাজ থেকে বিরত থাকতে পারলাম না। সামান্যতম একটা মোবাইল, এটা দেখা, এটার মধ্যে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারলাম না। তো আপনি আমি কুরবানি দিয়ে কি লাভ হইল? আপনি আমি কি বিসর্জন দিলাম আল্লাহর জন্য? প্রিয় ভাই, কথাগুলো বোঝার জন্য বলছি। কুরবানি শিক্ষা এটা, নিজের খাহেসাতকে জবাই করে দেওয়া, নিজের কুপ্রবৃত্তিকে জবাই করে দেওয়া, হারাম কামাইকে জবাই করে দেওয়া, হারাম কামনাকে জবাই করে দেওয়া, হারাম বাসনাকে জবাই করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।